বিশ্বের রাজনীতিতে যখন উত্তাপের পারদ তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রাচ্য থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর খবর। পারমাণবিক শক্তির লড়াইয়ে নতুন এক মোড় নিয়েছে ইরান। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাত থেকে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রক্ষা করতে তেহরান নিয়েছে চরম অবিশ্বাস্য কৌশল। স্যাটেলাইটে ধরা পড়া চিত্রে দেখা যাচ্ছে ইস্পাহান পারমাণবিক স্থাপনার সেই বিধ্বস্ত ভবনগুলোতে এখন নতুন করে ছাদ নির্মাণ করা হয়েছে, যা স্পষ্টতই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দা সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এই সুরক্ষার বিষয়টি শুধু ওপরেই সীমাবদ্ধ নয়। জানা গেছে, শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে ইউরেনিয়ামের ভাণ্ডারকে সুরক্ষিত রাখতে ইরান গোপনে তাদের স্থাপনার বেশ কিছু টানেল ধ্বংস করেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এই স্থাপনাগুলোর প্রবেশ পথে পুঁতে রাখা হয়েছে প্রাণঘাতী মাইন। ফলে এখন চাইলেই কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, যা পরিস্থিতিকে করে তুলেছে বহুগুণ জটিল। কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার ছিল বেশ স্পষ্ট। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান চালিয়ে এই ইউরেনিয়াম জব্দ করা হতে পারে। সেই হুমকির মুখে ইরান যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থানে ছিল, তখন থেকেই তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থার খোলস পাল্টাতে শুরু করে। এখন সেই ইউরেনিয়াম উদ্ধার বা সরিয়ে নেওয়া আর আগের মতো সহজ কোনো কাজ না। বিশেষজ্ঞদের মতে, ইরান যেভাবে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, তাতে যে কোনো দেশের জন্যই সেই ইউরেনিয়ামের নাগাল পাওয়া এখন প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাগুলোতেও এই ইস্যু এক বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউরেনিয়াম যদি ধ্বংস বা উদ্ধার করতেই হয়, তবে তার ঝুঁকি এবং দায়ভার কার উপর পড়বে তা নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। পরিস্থিতি এতটাই নাজুক যে যুক্তরাষ্ট্র মে মাসের মাঝামাঝি সময়ে স্থল অভিযানের পরিকল্পনা করেও শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয়েছিল। অভিযানের ঝুঁকি ছিল অপরিসীম, আর এখন মাইন পুঁতে ফেলার ফলে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে গেছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান হয়তো ইউরেনিয়াম হস্তান্তরের কোনো চুক্তির দিকে এগোচ্ছে, কিন্তু সেই চুক্তির শর্তগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে এখন বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই ইউরেনিয়ামের হস্তান্তরের মানসিকতায় আছে, নাকি তারা সময় ক্ষেপণ করছে? আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান হয়তো দাবি করে বসতে পারে যে গোলযোগের কারণে তাদের কিছু ইউরেনিয়াম ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ইরানকে বিশ্বাস করা কতটা যৌক্তিক তা নিয়ে বিশ্ব নেতাদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে। ট্রাম্প নিজেও ফক্স নিউজের সাক্ষাৎকারে সরাসরি স্বীকার করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় কি ঘটছে তা তারা জানেন, কিন্তু সেই গোপন ঠিকানায় কেউ পৌঁছতে পারছে না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানি ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় লক্ষ্য। সেই সঙ্গে হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুরো পরিস্থিতি এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। যদি সত্যিই আমেরিকা ও ইরান কোনো চুক্তিতে পৌঁছায়, তবে সেই ইউরেনিয়াম বের করে আনার প্রক্রিয়া হবে অত্যন্ত সময় সাপেক্ষ এবং বিপজ্জনক। ভারী খননযন্ত্রের ব্যবহার আর মাইন অপসারণের মতো কাজগুলো শেষ করে ইউরেনিয়াম সুরক্ষিত অবস্থায় বাইরে নিয়ে আসা কোনো মামুলি ব্যাপার নয়।